হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বাসন্তী পূজা দেখতে যাব। তো তার একটা ছোট্ট ব্লগ বানালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সেই জন্যই আমি তৈরি হচ্ছি। তো আমি আর আমার বোন রেডি। আমরা গিয়েছিলাম নবমীর দিনে, যেহেতু আমরা জানতাম না আর বাসন্তী পূজার বর্তমানে অতটাও প্রচলন নেই। তো আমাদের বাসার কাছেই শ্রীরামকৃষ্ণ মিশন আছে, ওইখানেই পূজা হয় প্রতি বছর 5 দিন ব্যাপী, কিন্তু আমরা জানতাম না, যার কারণে আজকেই যাচ্ছি। তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আমরা 6টা 6:30টার দিকে গিয়েছিলাম। তো দেখুন সন্ধ্যা হয়ে এসেছে, আর আমাদের বাসার অনেকটা কাছেই, কিন্তু তাও আমরা ভ্যানে করেই গিয়েছিলাম। আমরা যাচ্ছি, আশা করি আজকে আপনাদের ব্লগটি খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ মিশনের আগে একটা ব্রিজটা অনেক সুন্দর, কিন্তু রাত তো ওই কারণে বেশি বোঝা যাচ্ছে না। আর এই তো আমরা মন্দিরের কাছেই পৌঁছে গিয়েছি। অনেক জাঁকজমকভাবে এখানে পূজা করা হয়। দেখুন অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে, কত বড় একটা গেট করা হয়েছে, দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা জাঁকজমকভাবে এখানে পূজা করা হয়। তো আজকে আমরা সপরিবারে আসলাম পূজা দেখতে। আর এই যে ঠাকুর, অনেক সুন্দর হয়েছিল ঠাকুরটি। শুধু এই ঠাকুরটা নয়, ঠাকুর মানেই তো সুন্দর, সব ঠাকুরের প্রতিমাই সুন্দর হয়। এই যে আমার মা, আমি, আমার বোন আর বাবা এসেছিলাম পূজা দেখতে। তো তারপর আমরা এখানে কয়েকটা ছবি তুলে নিলাম। আমার বোনেরও ছবি তুলে দিয়েছিলাম এখানে ঠাকুরের সামনে দাঁড় করিয়ে। আর এখানে অনেক লাইটিং করা ছিল, তো যার কারণে ঠাকুর ভালো করে ভিডিওতে বোঝা যাচ্ছে না, এই জন্য আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিলাম। তো আর এখানে অনেক দোকান বসে, মেলা হয়, বেশি বড় মেলা হয় না, কিন্তু মোটামুটি অনেকগুলো দোকানই বসে। এইখানে এই যে পাঁপড় বাদামের দোকান বসেছিল, তারপরে ফুচকা চটপটির দোকান ছিল, আরও অনেক দোকান ছিল। আর কসমেটিক্সের দোকান বেশি ছিল না, একটাই ছিল, কিন্তু সেখানে অনেক পণ্য ছিল, আমি অনেক কিছুই কিনেছি। আর এখানে চুড়িগুলো এত সুন্দর লাগছিল, আমি না কিনে পারলাম না। তো চুড়ি কিনেছি, ক্লিপ কিনেছি, আর অনেক কিছু কিনেছি। তারপর এই তো কেনাকাটা করে আরও কিছুক্ষণ বসেছিলাম, তারপর বাসায় এসেছিলাম। আর এই যে প্যান্ডেল করা ওই জায়গাটায় হচ্ছে প্রসাদ রান্না করা হয়। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর অনুষ্ঠানের আগে, অনেক আগে আমরা গিয়েছিলাম, অনুষ্ঠান শুরু হবে হচ্ছে 8:30টার সময়, আর আমরা তখন গিয়েছিলাম, তখন প্রায় 7টা বাজে। আর আমরা যেহেতু সব কিছু জানতাম না, তার কারণেই আর কি আগে আগে গিয়েছিলাম। এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। আর এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। একটা বাড়ি বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, ভিতরটা কেমন জানি না, তবে বাইরে থেকে বেলকনিটা দেখতে এত সুন্দর, শুধু মনে হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বাড়িটাই দেখি। তো আমি ভ্যানে ছিলাম, ওই জন্য ভালো করে দেখাতে পারিনি। এই যে বাড়িটা ভালো করে দেখাতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি দেখিয়েছি। আর এই যে আমরা বাসায় চলে এসেছি, মেলা থেকে বাবা পাঁপড় কিনেছিল। আর মেলায় গেলে পাঁপড় বাদাম এগুলো আমরা কিনে থাকি। আর এই যে এখানে বাদাম, গরম গরম বাদাম আর পাঁপড় ভাজা। আর এই যে আমি কসমেটিক্সগুলো কিনেছিলাম, সেগুলো আপনাদের একটু দেখাই। এখানে আমি 2টা নেল পালিশ কিনেছি, এই কালারগুলো আমার খুব পছন্দ, কিন্তু বড় বড় দোকানগুলোতে গেলেও আমি এই কালারগুলো পাই না। আর তো এখানে মেলায় পেয়ে গেলাম, সেই জন্য আমি এই 2টা কালার কিনে নিলাম। আর তারপর এখানে এই যে এই 2টা কালার। আর তারপর এইখানে এই যে ক্লিপ কিনেছি, আরও কিনেছি। এখানে আছে টিপ আছে, চুড়ি আছে, আর টপ কানের দুল আছে, এই যে টিপ, ছোট ছোট টিপ। আর এই যে 2 সেট টপ কানের দুল কিনেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চুড়িগুলো কিনেছি, চুড়িগুলো আমার অনেক ভালো লেগেছে, তো সেই জন্যই আর কি কিনেছি। সব কিছু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বোন যেহেতু ছোট মানুষ, তো সব দোকানে গেলে পুতুল খেলনা সব কেনে, তো এই যে এই পুতুলটা কিনেছে। আর ঈদের ছুটিতে যেহেতু গ্রামের বাড়ি গিয়েছিলাম, বাসায় ছিলাম না, তো ঈদের দিন আর কি ফ্রেন্ডের বাসায় যাইতে পারি নাই, যার কারণে সে আজকে আমার জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছে।
আর দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে, আর খেতেও অনেক মজার ছিল। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।